হরে কৃষ্ণ। হিন্দু সনাতন ধর্মে আমরা প্রত্যেকেই নগর সংকীর্তন এই কথাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ প্রত্যেক হরিবসর অনুষ্ঠানেই এই নগর সংকীর্তনটি হয়ে থাকে। চলুন আজ এই নগর সংকীর্তন সম্বন্ধে কিছু জেনে নেব। যখন মৃদঙ্গ করতাল সহযোগে অনেক ভক্তবৃন্দ মিলিত হয়ে গ্রাম নগরের পথ দিয়ে সংকীর্তন শোভাযাত্রা করেন, তখন তাকে বলা হয় নগর সংকীর্তন। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব, যিনি হলেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং, তিনি নিজে সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছিলেন। এভাবে প্রকাশ্য পথে কৃষ্ণের দিব্য নাম সংকীর্তনের ফলে পারমার্থিক চেতনাবিহীন কৃষ্ণ বিমুখ জনগণ এবং সকল জীব সত্তাই কৃষ্ণ কৃপা লাভ করে। যাদের কৃষ্ণ ভক্তি অর্জনের অন্য কোনো সুযোগ নেই, এরকম প্রকাশ্যে দিব্য নাম সংকীর্তনের ফলে কলিযুগের প্রভাবে কলুষিত হয়ে যাওয়া পরিবেশ পবিত্রিত হয়, আর সংকীর্তনে অংশগ্রহণকারী সকলেই মহাপ্রভু গৌরাঙ্গের প্রিয়জন হয়ে ওঠেন। এই কীর্তনে যত বেশি ভক্ত যোগদান করেন ততই ভালো। তবে যদি অনেক সংখ্যক ভক্ত না মেলে, তাহলে ৩-৪ জন, এমনকি 2 জন বা 1 জনও প্রকাশ্যে কীর্তনে যেতে পারেন। সংকীর্তন দলের সাথে যদি শিল প্রভুপাদের গ্রন্থসমূহ এবং কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয়, তাহলে পরিবেশটি আরও বেশি অপ্রাকৃতিক ভাবোদ্দীপক হয়ে ওঠে। আর মেগাফোনাদি যন্ত্রের সাহায্য নিয়ে উচ্চগ্রামে কীর্তন সম্প্রচারের ব্যবস্থা করলে তা আরও বেশি সংখ্যক জীবের কাছে ভগবানের মঙ্গলময় দিব্য নাম পৌঁছে যেতে পারে। এভাবে হরিনাম সংকীর্তন করুন, যত বেশি সম্ভব, যত দীর্ঘক্ষণ সম্ভব, তাহলে অচিরেই শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে আপনি ধন্য হবেন, এর কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে।